ফাইনালি আজকে চরপেশন বাণিজ্য মেলায় চলে গিয়েছি, যেটা কিনা এতদিন যাবত মোবাইলে দেখে আসছি। তো আজকে ফাইনালি নিজ চোখে গিয়ে দেখে আসলাম, সেই সাথে চরপেশন জ্যাকব টাওয়ারে গিয়েও ঘুরে আসলাম। তো আজকের ভিডিওতে থাকছে চরপেশন জ্যাকব টাওয়ারে গিয়ে কি কি করলাম, কি কি রাইডে উঠলাম, আর বাণিজ্য মেলায় গিয়ে কি কি কেনাকাটা করলাম, কতটুকু আনন্দ করলাম, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। সো আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আসলে রোজার ঈদের চেয়ে কোরবানি ঈদে আমাদের একটু বেশি ঘুরতে যাওয়া হয়, কারণ রোজার ঈদে তো আমরা ঈদের দিনই অনেকটা এনজয় করে ফেলি আর বাইরে যাওয়া হয় না। আর কোরবানি ঈদে তো সবাই মাংস কাটা নিয়ে বিধি থাকে, তাই ঈদের দিন কেউ তেমন একটা আনন্দ করতে পারে না, যেটা আমরা হচ্ছে ঈদের 3-4 দিন পরে করতে পারি। সো ঈদের পর দিন হচ্ছে আমরা আসার কথা ছিল বাণিজ্য মেলাতে, বাট আসা হয়নি, কারণ ফ্যামিলির সবাই যার যার মতো করে মাংস নিয়ে বিধি ছিল, তো যার কারণে আসা হয়নি। তো আজকে ভাবলাম সবাই যেহেতু ফ্রি হয়েছে, এখন সবাই একটু ঘুরে আসি। তাছাড়াও আমরা কোথাও ঘুরতে আসলে কিন্তু কখনো একা আসি না, আমার ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে আসি, কারণ ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার কিন্তু আলাদা একটি মজা আছে। একা একা ঘুরতে গেলে যতটা এনজয় করা যায় তার চেয়ে দ্বিগুণ এনজয় করা যায় ফুল ফ্যামিলি নিয়ে আসলে। বাই দ্য ওয়ে, অনেকক্ষণ যাবত আমি বকবক করতেই ছিলাম। সো আমরা হচ্ছে চরপেশন জ্যাকব টাওয়ারে ফার্স্টে চলে আসি, কারণ এখান থেকে ঘুরে হচ্ছে আমরা বাণিজ্য মেলাতে যাব। দেন তারপর সবার জন্য টিকিট কেটে আমরা অলরেডি ভেতরে প্রবেশ করে ফেলি। আর এখানে এসে হচ্ছে আমি একটা রাইডে উঠেছিলাম, শুধু আমি না, আমার আম্মু, আমার মানে অনেকেই উঠেছিল আমাদের ফ্যামিলি। আর ট্রাস্ট মি, এই নাগরদোলার রাইডটাতে ওঠার পর আমার হাত পা এত পরিমাণে কাঁপছিল, মানে আমার অনেক পরিমাণে ভয় লেগেছে। আমি এর আগে যদিও আরো কয়েকবার এই রাইডটাতে উঠেছিলাম, মানে নাগরদোলার রাইডটাতে, তবে আমার এবার অনেক বেশি ভয় লেগেছিল, কেন জানি না। যাই হোক, নাগরদোলার রাইডটা আমরা কমপ্লিট করতে পেরেছি সবাই, আলহামদুলিল্লাহ। সো এখন হচ্ছে আমরা 90 মুভি দেখবো। 90 মুভি দেখতে আমার অলওয়েজ ভালো লাগে। সো আমরা হচ্ছে এখানে অনেকজনই এসেছি, আমার বোন, তারপর হচ্ছে আমার 2টা বোনের ছেলে, আমার মামা, প্লাস আমার আম্মু আর আমিও ছিলাম সাথে। 90 মুভি দেখার জন্য একজনের 50 টাকা করে টিকিট কাটতে হয়েছে, মানে সবগুলো টাকাই গিয়েছে আমাদের। যাই হোক, কোনো ব্যাপার না, ঘুরতে আসলে তো একটু আনন্দ করতেই হবে আর টাকা খরচ করতেই হবে। এর আগে আমি আরো কয়েকবার 90 মুভি দেখেছি, বাট আমার আম্মু এই ফার্স্ট টাইমে দেখতেছে, তাই অনেক বেশি এক্সাইটেড সে। তো আমার আম্মুকে হচ্ছে গ্লাসটা পরিয়ে দিয়েছি আর আমিও আমার গ্লাসটা পরে নিলাম। মুভি অন করার আগে ওরা আমাদেরকে বলে দিয়েছে যে কোনো প্রকার ক্যামেরা অন করা যাবে না, তারপরেও আমি একটু ক্যামেরা অন করেছিলাম, কারণ আপনাদেরকে দেখানোর জন্য। আমরা হচ্ছে রোলার কোস্টারের মুভিটা দেখেছি, অনেক বেশি এনজয় করেছি সবাই মিলে। তো 90 মুভি দেখা শেষ, এখন হচ্ছে আমরা বের হয়ে আসলাম, একটু পরে বের হয়ে যাব, কারণ আবার বাণিজ্য মেলাতে যেতে হবে। অলরেডি তখন 8টার মতো বেজে গিয়েছে। তো আমরা হচ্ছে আরেকটু ঘোরাফেরা করে বের হয়ে যাই। বের হওয়ার পর দেখে যে এখানে অনেকগুলো সুন্দর বেলুন ছিল, তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই, কারণ বেলুনগুলো খুবই সুন্দর। আর তারপর হচ্ছে এখানে এসে আমার খালামণি তার ওজন মাপছিল, আর সেটাও আমি ভিডিও করে নিয়েছি, হয়তো আমার খালামণি জানে না সেটা। সত্যি বলতে পার্কে আসলে হাঁটতে হাঁটতে অর্ধেক ক্লান্ত হয়ে যায়, মানে চরপেশন পার্কটা তো অনেক বড়, ভেতরে গিয়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, এখন বাইরে এসে অনেকক্ষণ হাঁটাহাঁটি করছিলাম। তো অনেকক্ষণ যাবত হাঁটাহাঁটি করার পর ভাবলাম সবাই মিলে এখান থেকে 1 গ্লাস করে আখের জুস খেয়ে নিই, আর একটু ভালো লাগবে যেহেতু ঠান্ডা ঠান্ডা। তো আমরা খেতে এখানে এসে একটু বসছিলাম বিশ্রাম করার জন্য। অ্যান্ড দেন তারপরে চলে আসি আমরা বাণিজ্য মেলাতে। আর বাণিজ্য মেলায় আসার পর আমার সত্যি বলতে এত বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল যে ফার্স্টে আমি এটাতে কেন আসলাম না, এত সুন্দর করে ওরা সাজিয়েছে। সত্যি বলতে ছোটবেলা থেকে বাণিজ্য মেলা আমার খুবই ভালো লাগে, এখানে আসলে যেটা আমরা বাজারে খুঁজে পাই না সেটাও আমরা এখানে পেয়ে যাই। সো এজন্য আমার মেনলি বাণিজ্য মেলাতে আসতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। তো এখানে এসে আমরা সবাই 20 টাকা করে টিকিট কেটে প্রবেশ করি ভেতরে। আর ভেতরে আসার পর আমি সবকিছু দেখছিলাম, মানে কি কি নেওয়া যায় এখান থেকে, কারণ এখানে কিন্তু অনেক কিছুর দাম কম থাকে প্রায়, বাট এখানে আসার পর দেখি যে সবকিছুর দাম একদম হাই, যেটা চেয়েছি সেটাই পেয়েছি, বাট এক একটা জিনিসের দাম ছিল একদম হাই লেভেলের, মানে কেনার মতো কোনো অবস্থায় ছিল না আমাদের। আর এদিকে আমি আমার আম্মুর কাণ্ড দেখে অবাক, সে মেলায় এসে পুরো ঘোরাঘুরি করতেছে তার মেয়েদের জন্য এখান থেকে কি কি নেওয়া যায়, মানে দাম ছিল অনেক, তারপরেও দেখছিল যে কোন জিনিসটা সুন্দর। ড্রেসের দোকানে গিয়ে আমার অনেকগুলো টপস পছন্দ হয়েছে, বাট নিতে পারিনি শুধুমাত্র টাকার জন্য, মানে আজকে গরিব হলে যা হয় আর কি। বাই দ্য ওয়ে, কসমেটিক্সের দোকানে আসার পর আমার তো পুরো মাথা ঘুরছিল, যেদিকে তাকায় সেটাই সুন্দর লাগছিল আর মন চাচ্ছিল যে সবগুলো নিয়ে নিই। যাই হোক, তারপর হচ্ছে টুকটাক কিছু কসমেটিক্স নিয়ে আমরা সেখান থেকে বের হয়ে যাই, কারণ যত দেখবো ততই নিতে মন চাইবে। আর হাঁটতে হাঁটতেও কিন্তু অর্ধেক ক্লান্ত হয়ে গিয়েছি, মানে মেলায় আসলেও হাঁটা লাগে প্রচুর। আর মেলায় আসার পরে নৌকার রাইডটা দেখতে পেলাম, আমার অনেক দিনের ইচ্ছা ছিল এটা ট্রাই করার, তো ফাইনালি আজকে ট্রাই করেছি। আর এটা ট্রাই করার পরে বুঝতে পারলাম যে শিক্ষা কত প্রকার ও কি কি, মানে কি আর বলবো, এত জঘন্য একটা রাইড ছিল এটা, আমার মাথা পুরো চরকির মতো ঘুরছিল, আমি আর কখনোই রাইডে উঠবো না মনে থাকা পর্যন্ত। এদিকে ভেবেছিলাম যে রাইড কমপ্লিট করে আমরা বের হয়ে যাব, আর হাঁটতে পারবো না, বাট এখানে আসার পর তো আমার আম্মু একদম আটকা পড়ে গিয়েছে, মানে তার সংসারের জন্য টুকটাক এখান থেকে কিছু কিনে নেবে সে, আর আমি আটকা পড়লাম
এই মগগুলোতে। এই মগগুলো আমার খুবই ভালো লাগে। মেবি এগুলো চীনামাটির মগ, অনেক আগে থেকে আমার ভালো লাগে এগুলো। সো আম্মুকে বললাম কিনে দেওয়ার জন্য, বাট আম্মু কিনে দেয়নি, দাম অনেক বেশি ছিল। আর এই চুড়িগুলো আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে গিয়েছে। ভাবলাম নিব, পরে নিতে গিয়ে দেখলাম যে আমার হাতেই ঢুকতেছে না। তারপরেও বাসার জন্য আমার আম্মু এখান থেকে অনেক কিছুই কেনাকাটা করেছে, আর আমার জন্য কসমেটিক্সও আমি টুকটাক কিনেছি। তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।